পিঠা উৎসবে গেলাম পিঠা খেতে আর পিঠা না খেয়ে চলে আসলাম। কেমন মানুষ বলেন তো আমি? হেই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ সিরিজ ডায়েরি। আজকে চলে আসলাম আপনাদের জন্য পিঠা উৎসবের ছোট্ট একটি ব্লগ নিয়ে। রিক্সা ভ্রমণ করতেছি বলো, আমরা রিক্সা ভ্রমণ করছি। হাই বলো, হাই, আমরা পিঠা উৎসবে যাচ্ছি বলো, হাই, হ্যালো। অবশেষে চলে আসলাম আমার কাঙ্ক্ষিত জায়গা, আমার প্রিয় কলেজ চট্টগ্রাম কলেজে। এই 2014 থেকে 2022 পর্যন্ত অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে এই কলেজে। অনেক দিন পর কলেজে গিয়ে আসলে কলেজের উৎসব মুখর পরিবেশটা দেখতে দেখতে দিনটা কেটে গেল। আমার রাজকন্যা প্রথমবার মায়ের সাথে তার মায়ের কলেজে গিয়েছে, এ তো মহা খুশি। সে অনেক উপভোগ করেছে এই দিনটি। আমার রাজকন্যাকে নিয়ে আমি পুরা ক্যাম্পাসটা ঘুরে 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 দেখছি। মেয়েকে দেখালাম তার জন্মের আগে কলেজের কোন কোন জায়গায় আমি বিচরণ করতাম। ও খুশি মনে মায়ের ক্যাম্পাসটা ঘুরে ঘুরে দেখছে। ভাবা যায় আমার মেয়ে তো কলেজে প্রথম দিন গিয়েই একটা বন্ধু বানিয়ে ফেলেছে। পাপ্পি পেয়ে তো বন্ধুর মনে লাড্ডু ফুটেছে। আইখা বাগানের ফুল পছন্দ করেছে, নায়ককে বলছে যাও তুলে এনে দাও ফুলটা। জাস্ট কিলিং, একটু মজা নিলাম। অ্যাকচুয়ালি ওরা তো ছোট বাচ্চা, তাদের মনে কিছুই নেই। তারা কে আপন কে পরে সব বুঝে না, যায় কে পায় তাকে আপন মনে করে। দুজন এমন ভাবে খেলছে মনে হচ্ছে তারা পূর্ব পরিচিত। কিন্তু বিশ্বাস করেন এই বাচ্চাটার সাথে আমাদের এই প্রথমবারই দেখা, তাদের মা বাবার সাথে আমাদের কোনো কথাই হয়নি। কিন্তু প্রথম দেখায় বাচ্চা দুটি কি সাবলীল ভাবে একে অপরের সাথে মিশে গেল। আমার মেয়েটাও না খুব মিশুক। সে ছোট্ট থেকে সে সবার সাথে খেলবে, হাসবে, সবার কোলে চলে যাবে। আসলে বাচ্চারা তো নিষ্পাপ, তাদের মনে কিছুই নেই। তাদের মনে যদি আমাদের বড়দের মতো এত প্যাঁচ গোছ থাকতো, দেশটা না তখন রণক্ষেত্রে পরিণত হতো। নাই, আসবে আসবে, আসো তুমি আসো। পিঠা চলে যাওয়াতে আমার মেয়ের মনটা খারাপ হয়ে গেল। পিঠা উৎসবে গিয়েছি, পিঠা তো খেতে পারলাম না, তা থেকে ছবি তো তুলবো, একটু ঢং করে ছবি তুলে ট্রাই করছিলাম। ক্যাম্পাসে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে কিছু ফ্রেম দিয়েছিল, ওই ফ্রেমগুলোতে একটু দাঁড়িয়ে কিছু ভিডিও আর ঢং করে করে কিছু ছবি তুললাম। আমার মেয়েটার আবার বেলুন পেলেই হলো, তার আর কিচ্ছু চাই না। এখন আসি মূল কথায়, পিঠা উৎসবে গিয়ে কেন পিঠা খেতে পারলাম না। আসলে পিঠা উৎসবে এত এত বেশি ভিড় ছিল, আমি বাচ্চা নিয়ে না পিঠা উৎসবের স্টলগুলোতে কোনোভাবে ঢুকতেই পারছিলাম না, তাই আর পিঠাও খাওয়া হয়নি। কি আর করা, ক্ষুধা তো লেগেছে। বাসের বাইরে একটি চটপটি ফুচকার দোকান পেলাম, ওখান থেকে আমি বেলপুরি নিয়ে নিলাম। ও বাই দা ওয়ে, আমার সাথে কিন্তু আমার ছোট বোনে ছিল, ও কিন্তু এই কলেজের স্টুডেন্ট। দুঃখের বিষয় কি জানেন, আমার বোন কিন্তু 2 রকমের পিঠা নিয়ে পিঠে স্টল দিয়েছিল পিঠা উৎসবে, কিন্তু আমার কপালে একটা পিঠাও জুটেনি। বেচারিও খেতে পারলো না, সব বিক্রি হয়ে গেল। আজকের মতো টাটা।